ওরে বালি খান কি ছেলে সুরে বাচ্চা, ঘরে আমি দুদিন জায়গা দিয়েছি বলি ঘরটাই দখল করে নেবে নাকি ও শালা? এখন বড় হাত জিগো পরে কথা হইছে, কোন যাও। গুদমারানি ভাই ছেলে তো হাজাব মাতে এখানে আইনা তোকে মারবো আমি। কি বে শুনতে পেছিস নাকি তুই? কি হইল কি গো দাদু, এত চিল্লাইছো কেন? এ মামি গো খান কি ছেলে তুই রাই। কি হইল কি গো দাদু, মারা একটু মানুষকে শান্তি করে হাইক দিও দিবা না নাকি? আরে খান কি ছেলে তুই যে বললি আমার মামা হয়, দুদিন থাকবি দিয়ে চলে যাবে, তা তুই মামা খান কি ছেলে সুরে বাচ্চা আমার জানলাতে আবার আলমারি ফিট করছিস কেন? মামা জানলাতে আলমারি ফিট করেছে? হ্যাঁ রে গুদমারানির ভাই, চো চো দেখ চো। কই কই চলো দেখি চলো। আই খান কি ছেলে আই। এত সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম, যার ঘর সাজিয়ে তোমাদেরকে আবার তাড়িয়ে দেয়। কি জি বলো জান নারিয়া বেগম তুমি? এই মরুভূমি একবার যেটাকে নিজের ভেবে লাই না, সেটা তার কাছ থেকে আর কেউ কখনো কেড়ে নিতে পারে না। এই দুনিয়াটা এমনই, ভালোবেসে কেউ কাউকে কিছু দেয় না। ভালোবাসা মানুষের কাছে চাইতে গেলে পারে লাভ ঝাঁটা বারণ খেতে হয়। তো আমি ছোটবেলা থেকে একটা জিনিসই শিখেছি, মানুষের কাছে ছিনিয়ে নেবো, ভালোবেসে নেবো না। আমি বলছিলাম না দেখ গাই, ওই দেখ ঘরে আলমারি ফালমারি লাগিয়ে কি করেছে দেখ। কি হলো কি এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? দাদু মারা গাল দিচ্ছে, হাত দিলাম ওইখান থেকে ডেকে নিলে, বুঝি তোর মামা দাদা ঘরে আলমারি লাগাইছি তাই বলছে। আর তোমাকে বলা দুদিন থাকতে দিচ্ছি বলে তুমি ঘরে এই আলমারি লাগাবা, এই বগ লাগাবা, এই ছবি লাগাবা, এর মানেটা কি? হ্যাঁ এর মানে मैंने मोटर से जा रही थी उन्हें ऑटो से यारा था, किया दिल डिंग का इशारा मुझे बदनाम किया ना। ওইসব ঘর পাঠাবো আমার বাড়িতে চলবে না, এই আলমারি ফালমারি বক বক খুলে এখান থেকে চলে যাও। এসব মানা করে আর এলি চলে যেতে বললে? তুমি বলো বড়, আমি আর কি বলবো। দুদিন তোমাকে বাড়িতে থাকতে দিচ্ছি বলে তুমি কি বাড়ি ঘর দখল করবে নাকি আমার? শালা বৈদ্যকে কানে দুই থাবড়া মারবে, ওখানে প্যান্টে ছটছট করে মুতি দিবি দেখবি। আর কপালি চুদাকে কিছু বলছি না বলে আবার বড় বড় কথা মারাইছি। এই তা বলি তুমি যাই মন তাই করবে নাকি আমার বাড়িতে? কার বাড়িবে? এই শুইরে বাচ্চা কার বাড়িবে এটা? কি মারে কি মা আমি গুবুদ হারামি লোক রে। মারবো সুরের বাচ্চাটা, কোনো চল পেটে না। এই আমার বাড়িতে তোমাকে আমি থাকতে দিলাম, তুমি আবার আমাকেই মারবা? সুরের বাচ্চাই বাড়ি আমারবে? উড়ি বাবালো, শালা কি কাজ করলাম গো, এই শালুকে বাড়িতে জায়গা দিয়ে শূন্য করে কুন্দিরাটা লাগিয়ে দিলাম গো। শোন জটায় একটা কথা ভালো করে মন দিয়ে, নাম আমার মরুভূমি। আমি যে জায়গায় পা দিই সেই জায়গায় ধুলি উড়ে, তারপরে সেটা মরুভূমি হয়ে যায়, আর সেই মরুভূমির মালিক হয়ে যায় মরুভূমি। এ ছোড়া, কি কি উটকো ঝামেলা নিয়ে আমার ঘরে ভরে দিলি রে বাপ। ঝামেলা লয় গো দাদু, আমার মামা বিশাল শক্তিশালী লোক গো। থাকুক কেন গো বাড়া, তোমার তো অসুবিধা হচ্ছে কেন? আরে তা বলি আমার বাড়ি দখল করে নেবে? বেশি বাড়াবাড়ি করলে বা তুকে মার্ডার করে তুই সব সম্পত্তি দখল করে নেবো। তুই মনে হয় আমাকে চিনিস না, দু দুই দিন দাঁড়া ঠিক চিনি যাবি। এমন হাঁকার মারি না আমি, বাগার গরুতে এক ঘাটে জল খেয়ে যায় রে। ওকে একবার ঝেড়ে একটা হাঁকার মারো তো মামা, আর পিলি চুমকি দাও তো। ওই সুরের বাচ্চা বেরোবে এখান থেকে। দেখলা তো আমার মামা কোনো তাও মারেনি, একটা হাঁকার মারলো আর তুমি পড়ে গেলা। তাই তোমাকে যদি মারে কি অবস্থা হবে বুঝতে পারছি তো। এ কি জিনিস নিয়ে আমার ঘরে বললি রে? ওই সুরের বাচ্চা পালা ভাই। মামা আর পিলি চুমকি গেছে মামা আবার। শালা ও তো কোনো জানে না ও কার পাল্লায় পড়েছে। মামা মরুভূমির পাল্লায়। বসো গো বসো, মাথা ঠান্ডা করো। তো শাশুড়িকে নিয়ে মরুভূমি ফিরে এসে এই খবরটা এমএলএ সাহেব তোকে দিতে বললো। মরুভূমি কবে নিয়ে এলো আমার শাশুড়িকে? কালকে সন্ধ্যেবেলায় নিয়ে এসে। এসব শুনিই বা আর কি করবো, সেটা যা আবার হয়েই গেছে। আরে হে পাগলা সুদা, তো শ্বশুরকে বল ওর সাথে একটা ফয়সালা করবে। আমার শ্বশুর তো বাড়ি চলে গেছে। তবে গায়ে মারা গা বলার মালিক বলে দিলাম, এবার তোরা যা ভালো বুঝবি তাই কর। আমার শাশুড়ি একটা লম্পট মহিলা হয়ে গেছে, কি আর বলবো বল, বলতে নাই তবুও বলছি। 15 বছর আগে আমি একটা এফএম রেডিওতে একটা গান শুনেছিলাম। সেই রেডিওতে 950 নেপো কোম্পানির ব্যাটারি লাগানো থাকতো। তা তখনকার যুগে রেডিওতে গান হওয়ার আগে ওরা একটা প্রচার করতো, মানে যে ব্যক্তি গানটা শুনতে চেয়েছে সে ওইখানটায় মেসেজ করতো, দিয়ে বলতো এই গানটা দেন। তারা তখন ওই গানটা দিত। তা তখনই আমি ওই গানটা রেডিওতে শুনেছিলাম। কি গান শুনেছিলি বে? গানটা শুনবে তো? হ্যাঁ তা বল, নাহলে বুঝবো কি করে। তাইলে শুন। বলছি ও মাঙে মেলো রে আলগোড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাঙে ছিঁড়ে ছিঁড়ে খেলো। ইঁদুরে আবার টেনে ছেঁচড়ে নিয়ে গিয়ে গর্ততে একবার ভরলো, গর্ততে ভরার পরে বাঁদরে একবার দেখলো, বাঁদরে একবার দেখার পরে যে গর্তই গেল, ইঁদুর শালা দৌড়ে একবার পালিয়ে যে গেল। ইঁদুর যখন পালিয়ে গেল বাঁদর তখন এলো, বাঁদর আবার গর্ততে হাত বাই করে নিল, সেই মাং নিয়ে গিয়ে গাছের ডালে উঠলো, গাছের ডালে উঠে আবার কামড়ি কুমড়ি খেলো। যার মাং সে আবার চিন্তাতে একবার পড়লো, এই মাং নিয়ে এখন কি করবো আমি। সেই জন্য গানের মধ্যে বলে দিয়েছে, ও মাং মেলো রে আলগোড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাং ছিঁড়ে ছিঁড়ে খেলো। তো এখন আবার সেই আমার নিজের শাশুড়ির মাং ইঁদুরে বাঁদরে সবাই ছিঁড়ে ছিঁড়ে খেছে। ওই মাং নিয়ে আমার শ্বশুর আবার কি করবে, সেই জন্য মনের ঘৃণাতে সে বাড়ি চলে গেছে। তাই বলছি এখন আমি একবার তোকে একবার শুন। তাই ইঁদুরে আর বাঁদরে ছিঁড়ি ছিঁড়ি ও মাংকে খেয়ে নিয়েছে, সেই জন্য আমার শ্বশুর বাড়ি পালিয়ে গেছে। তা বর্তমান ইঁদুর হয়েছে মরুভূমি, আর মরুভূমি যখন বাড়িতে থাকবে না তখন পাড়ার ছেলেগুলো বাঁদর আবার উড়াই ছিঁড়ি ছিঁড়ি খাবে। তাহলে এই মাং নিয়েই বাকি করবে আমার শ্বশুর, সেই জন্য সে বাড়া ঘুরিয়েছে। তুই শালা বৈদ্যুর বাচ্চা বৈদ্যু, এত কথা শিখলি কি করিবে? সত্যি কথা কোনোদিনও শিখতে হয় না রে ভাই। তাহলে তুই শাশুড়ি লেগে কোনো পদক্ষেপ নিবি না বলতে চাইছিস? কেউ ধরিবাজ মহিলাকে নিবে আর আমি তো বাড়ি ঢুকতে দেবো নাকি? তাই তুমি আগে যা করিস আমার মান সম্মান ইজ্জতকে পায়ের তলায় চড়ব চাটান করে চটকি গোটা পাড়াময় ছিটকে দিয়ে গেছে। ওই কথা আমার সামনে বলি না, অন্য কথা বলিস বল, আর না বলিস বাড়া ঘুরু এর কপালে চুদা। গাল দিবি না ফুটো, তাহলে পালা আমার কাছ থেকে। তবে গান মারা আমি এটা চললাম।
শালা খেপা সুদার মারা কার কথা কার সামনে বলতেছে বলো দেখিনি? হ্যাঁ, তোমরা তো সবই দেখছো ভাই, যে আমার শাশুড়ি মরুভূমির সাথে পালিয়ে গেল, আবার আমার বউ খানকেও আমাকে ভালোবাসে না, কাছে শুইতে লিছি না। শালা যেমন মা তেমন তার মেয়ে, জীবনটা শালা আমার উড়ুলি ঝুড়ুলি করে দিল। শালা এক এক সময় মনে হয় রেলে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই, তবু শালা এই বলি আর সংসার করবো না। কিন্তু আমি যে পারি না, রাত হলে যে ফুটু মারতে ইচ্ছা হয়। শালা কি যন্ত্রণায় পড়লাম বলো দেখিনি? হ্যাঁ, সাধু বাবার কাছে যায়, একটু মাদুলি ফাদুলি লিগা দেখি, যদি রাহু চান্দাল শনিতে যদি বিরাজ করে যদি যাইতা যাবে। এমএলএ কালু ভাই, যদি আমরা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে কিন্তু মরুভূমি একটা অনেক বড় সাহস পেয়ে যাবে। আপনি কিছু একটা ভাবুন এই ব্যাপারটা নিয়ে। বাড়া মাথা এক এক সময় খারাপ হয়ে গেছে রে আমার। এখন কি করব বল? কি আবার করব? প্রথমে উট পাটেঙ্গা, তারপরে চিট পাটেঙ্গা, সেটা আবার কি বে? বুঝেন না? না বুঝতে পারলাম না, বল। ওর মেয়ের হাত পা ভেঙে দেবো, যে যার বউ তাকে দিয়ে দেবো। সেই জিনিসটা নিয়েও আমি চিন্তা ভাবনা করেছি। ওই জন্য হামসাফারকে আমি ফুটুর কাছে পাঠিয়েছি এই খবরটা ফুটুকে দিতে। দেখি ফুটুর বাড়ি থেকে কি সিদ্ধান্ত আসে। ফুটুর বাড়ির সিদ্ধান্ত নিয়ে চলে এসেছি বড় ভাই। কি বললো ফুটুর বাড়ির লোক? ফুটু একটা ব্রেকিং নিউজ আপনাদের উপরে ছড়িয়ে দিয়েছে। হোয়াট? ইয়েস বস। কি বলিস কি রে? শুনবে ফুটু কি বলিস? তা বল কি বলিস, আবার শুনবি কি বল? বলছি ও মাঙে মেইলো রে তাল তালাতে ফেলে, এই যা সরি এই আলগুড়াতে ফেলে। কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে লয় বড় ভাই, যেটা ফুটু বলেছে সেটাই বলছি। কি বলিস ভালো করে বল। বলছি ও মাঙে মেইলো রে আলগুড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাঙে ছিঁড়ে ছিঁড়ে খেলো, সেই মাং লিয়েই আবার গতে ঢুকে গেল, গত থেকে বাই করে নিল বাঁদরে, নাকি বলছি না? বাঁদরে বাই করে লিছে, বাঁদরে বাই করে বলছিল গাছের ডালে খেয়েছিল, গাছের ডালে খেয়ে যার মাং সে আবার চিন্তায় পড়ে গেল। এইটাই নাকি ও বলছিল। যাওয়ার বলছিল ওই মাং আমার শ্বশুর নেবে না বলে আমার শ্বশুর বাড়ি পালিয়ে গেছে, ওইসব ঝামেলা আমরা আর শুনতে চাই না, সে যার মাং সে বুঝুক। ফুটু শালা সুইরের বাচ্চা খুব লেপা জুবরা কথা বলে, শালাকে বুকে পাড়া দিয়ে 2 থাপ্পড় দিতে পারিনি তাকে। মানে ওর শাশুড়ির বিষয়ে ওরা আর কিছু শুনতে চাইছে না, তাই তো? হ্যাঁ, গানের মাধ্যমে তো সেটাই আমাদেরকে বুঝিয়ে দিল। এখন কি হবে উস্তাদ? ভাবতে হবে। ও মাঙে মেইলো রে আলগুড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাঙে ছিঁড়ে ছিঁড়ে খেলো। বেশ ঠিক আছে, চুপ। আপনি ভাবছেন বলে একটু মনে করিয়ে দিচ্ছি। আমি ওইটা নিয়ে ভাবিনি। আমি ভাবছি মরুভূমি এখানে থাকলে ও আবার একটা ঝামেলার সৃষ্টি করবে। আমিও সেটাই ভাবছিলাম কালু ভাই। তাহলে কি করবো বলেন? চুপ রে, ফেদা কাপাইলি, ভাত দিয়ে দিবি তো নাকি আমাকে? আরে ছোড়া রাখাই কানের গোড়ায় বকেই যায়। আমি বলি কি কালু ভাই, ওকে মার্ডার করে দে। মার্ডার করতে হবে না, উড়ু ছায় গায়ে মারতে হবে না। ওর সাথে আমি একটা রফা দফা করতে চাই। রফা দফা মানে? শত্রুর সাথে আবার কিসের রফা দফা? চোখের উপরে 2 ভুরুর মাঝখানে গুলি করবো, পেছন দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা আবার রফা দফার কি আছে? ওকে থামতে বল রে, সাদা কুকুরকে থামতে বল। চুপ বকি না। ও সুরে বাচ্চাকে এখানে আশ্রয় দেয় প্রথমে ভুল হয়ে গিয়েছিল। আরে ভাইজান, আপনি যেমন আশ্রয় দিতেও পারবেন, আবার আশ্রয় কেড়ে নিতেও পারবেন, তাই করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। তাহলে এখন কি করবো? ওকে পাগড়া করে আনবো, কে আনতে তো হবেই। তাহলে যাবো? ঠিক আছে যা, কোনো ঝগড়া শান্তি করবি না, ওকে বুঝিয়ে এখানে নিয়ে আনবি। আমি ওর সাথে একটা রফা দফা করবো, ঠিক আছে? তোরা কোনো রকম ওর সাথে ঝামেলা করবি না, ও শালা একটু মেন্টাল আছে। ওই জন্যই তো বলছিলাম চোখের উপরে 2 ভুরুর মাঝখানে গুলি করে দিই, পেছন দিয়ে বেরিয়ে চলে যাক, ম্যাটার ক্লোজ হয়ে যাক। বেশি বুঝতে যাই না, ঠিক আছে? বড়া যেটা বললাম সেটা কর। বেশ ঠিক আছে, তাই হবে। যা ওকে নিয়ে যা, চলে চো। ওম ভীম ক্লিং চামুণ্ডায় নমঃ। ওম নমো বিষ্ণু। কালো জাদুর এক সাম্রাজ্য আমি তৈরি করছি, সাহায্য করো আমার খুনি মালেকা দাহুতি। আমি 4র্থ আসমানে গ্রহণ করতে চলেছি, সাহায্য করো মালেকা দাহুতি। ও তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, শুনতে পেছেন না কি গো বড়া? মালেকা দাহুতি। কই গো তান্ত্রিক বাবা? কে রে তুই বেজন্মা বেহায়া? তুই আমার ধ্যান ভঙ্গ করলি। গান মারি কেড়ে বড়া ধ্যান ভঙ্গ করে দিয়েছি? এই অমানুষের বাচ্চা, জানোয়ারের পয়দা। ভুল হয়ে গেছে কাকা, বুঝতে পারিনি আমি। আমি একটা তাপ বিজলিতে এসেছিলাম। তুই আমার 3 মাস 13 দিন 2 ঘন্টা 32 সেকেন্ডের তপস্যা ভঙ্গ করে দিলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই ভস্ম হয়ে যাবি। তান্ত্রিক বাবা, আমি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আমাকে ভস্ম করবেন না বাবা। আপনার কাছে জোর হাত করে আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দেন আমি যদি কোনো ভুল করে থাকি। আপনি বিশ্বাস করুন তান্ত্রিক বাবা, আমি একটা বিশাল কষ্টে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আমাকে আপনি ভস্ম করবেন না বাবা। বেহায়া নির্লজ্জ, আমার তপস্যাকে ভঙ্গ করে দিয়ে এখন নিজের জন্য সাহায্য প্রার্থনা করছিস। ভুল হয়ে গেছে আব্বা। খবরদার, তোর ওই পাপী মুখে আমাকে পিতা বলে স্মরণ করবি না। তাহলে কি বলবো কাকা বাবু বলবো? মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি বুঝতে পারিনি যে এইভাবে হঠাৎ করে আমার ধ্যান ভেঙে যাবে। প্লিজ কাকা ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন কাকা। নির্লজ্জ বেহায়া পাপী মানব সন্তান, উঠে দাঁড়া। বল নির্লজ্জ পাপী বেহায়া, তুই কেন কিসের জন্য এখানে এসেছিস? তান্ত্রিক বাবা আমায় এখন তাবিজ দেন। আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। বউটা আমার চাঁদের কন্যা, ভালো কথা সে বুঝে না, উল্টা পাল্টা কথা বলে, আমায় ভালো সে বাসে না। আমার দেহ মনে শান্তি আসুক এমন এখন তাবিজ দেন। আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান।
নির্লজ্জ পাপী বেহায়া, এটা কি তুই গানের আসর পেয়েছিস? তোর গানের তালে তোর দুঃখের কথা শোনাচ্ছিস আমাকে? এইটা ভুলে গেল কাকা, আমি সরি কাকা, পায়ে ধরে একবার ক্ষমা চাবো। তুই জানিস না তান্ত্রিকদের কাছে এসে কিভাবে কথাবার্তা বলতে হয়? জানি না বলেই তো বাবা ভুলে গেছে। মাফ করে দাও কাকা, আর কখনো গানে তাহলে আপনার কাছে সাহায্য চাবো না, প্লিজ মাফ করে দাও। কি হয়েছে রূপান্তর করে বল। বাবা মার অনুমতি নিয়ে বিয়ে করি, বাবা মার পছন্দতে বিয়ে করি। কিছুদিন সুখে শান্তিতে বাবা মার বাড়িতে ঘর সংসার করলাম বউকে নিয়ে। হঠাৎ করে ঘরের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইলো। খানকি ছেলে মা বাবা আমাকে পর করে দিল। তখন স্বামী স্ত্রী রাত 12টার সময় শুয়ে শুয়ে একটু চিন্তা ভাবনা করলাম। বউ আমাকে বললো, গো স্বামী, একটা যাহক রাস্তা খুঁজে বাই করো, নাইলে এইভাবে তো থাকা মুশকিল হয়েছে তোমার মা বাবারই কাছে। বউকে আমি বললাম, ওগো চুপ করে একটু থাকো, আমি টাকা পয়সা কিস্তি নিয়ে ব্যবস্থা একটু করছি। টাকা পয়সা কিস্তি নিয়ে টিনের ঘর বাড়ি করলাম। সেই ঘর করার সময় আমার শাশুড়ি একবার এলো আমাকে একটু হেল্পিং করার জন্য। শাশুড়ি আমাকে হেল্প করতে এসে প্রেমে আবদ্ধ হইলো। পাড়ার ওই মরুভূমির সাথে পালিয়ে গেল, তাকে বিয়ে করলো, শ্বশুরকে আমার পর করলো। সেই আগে শ্বশুর আমার বাড়ি ছেড়ে পালিয়ে গেল, বউ আমার উপরে চড়ার হয়ে রেগে আছে। এখন নিজের দুঃখে রাত দিন আমি কাটাই, শান্তি খুঁজে পাই না। সেই জন্য এসেছি আপনার কাছে একটা তাবিজ নিতে, যাতে আমার দেহ মনে শান্তি আসে। আব্বা আব্বা বলছিস না? বিপদে পড়লে তো আব্বাই সাহায্য করে, কাকার আব্বা একই ব্যাপার। ঠিক আছে, তোর দুঃখের কথা আমি বুঝতে পেরেছি। তোকে এখন আমি একটা তাবিজ দেবো। তুই যে ঘরে শুয়ে থাকিস সে খাটের নিচে এই তাবিজটাকে রেখে দিবি। তোর জন্য তোর বইয়ের মনে যে ঘৃণার পাহাড় জমেছে, সেই ঘৃণার পাহাড় মোমের মতো গলে যাবে। দাও গো আমার আব্বা, দাও গো। দিচ্ছি, দাঁড়া। এই কালো জগতের বেদাস বাদ্রা খনি মালেকা দাহুতি, আমার হাতে একটি তাবিজ তুলে দাও। আমি এই মানব জাতিকে সাহায্য করতে চাই। ছটফট ফটাস। এই নে ধর মানব সন্তান এই তাবিজটা। এই তাবিজের মধ্যে অনেক নীল লস্কার কালো জাদুর প্রভাব রয়েছে। তোর বউ তোর প্রেমে এতটাই আবদ্ধ হবে আর মুগ্ধ হবে, তোকে ছাড়া সে এক মুহূর্ত চলতে পারবে না। সত্যি করে কাকা? হ্যাঁ রে মানব সন্তান, এ আমার কালো জগতের অধিকারী মালেকা দাহুতি পাঠিয়েছে তোর কাছে। এইটা নিয়ে যা, যা বললাম তাই করবি, তোর জীবনে সব সুখ শান্তি আবার নতুন করে ফিরে আসবে। ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এতটুকু শুনে আমি তোমাকে কি ভালোবাসি গো, বিশাল ভালোবাসি তোমাকে। ওগো ফালতু, মুখে বললেই তো ভালোবাসা হয় না? হয় না, তা গানে বললে কি হয়? কোন গানে কে বলেছে হয়? ওই তো, 80 তোলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মন রে মনে কেন এত কথা বলে, ও পাগল মন রে মনে কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে মন শুধু তোমায় ভালোবাসে। তুই ভুলে যা রে হিরো, ভুলে যা আগের ভালোবাসাটা। আগের কথা মনে করে আর লাভ কি হবে, ওদিন কারো কোনো দিন কি আসেছে ফিরে। ভালোবাসার কি যন্ত্রণা তুই তো বুঝলি না রে, বুকে আমার আগুন জ্বালাই গেলিস গো দূরে। অনেক দুঃখ দিলিস গো সখী, স্বাদ মিঠালে না। ও তুই ভুলে যা রে হিরো, ভুলে যা আগের ভালোবাসাটা। আমার মনে পড়ে গো, মনে পড়ে কখন কখন পিরিতটা। তুমি বিষ খেয়ে মরো গা, আমি এদিকে বাড়ি চললাম। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়া দূরে সরে গেল। হায়রে ভালোবাসা আমায় করলো নিরাশা, এমন ভালোবাসা কে বা করে। তোর মতো যে বোকা হয় সেই যে করে, যুগের প্রেমিকেরা ভেরি ক্লেভার। চণ্ডীদাসের মতো তারা হয় না কোনো কার, 12 বছর কেউ করে না এই যুগের কালচার। এই যুগের প্রেমিকেরা ভেরি ক্লেভার। সেই জন্য আমি যেটা বলছি সেটা এখন শুন। কি বল ভাই? আমি মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম, ছাড়লাম গুণের বাসর ঘর। আপন বলিতে আমার এভাবে আর কেহ নেই। ও মন মাঝি রে তুই, খিয়াতে তুই দিলি যে পালে তুলে, যাবি রে ভেসে এ জানি কোন কোলে। আহা ও ছে, রুই কাতলা ইলিশ তো নয়, হায়রে কি যে করি। আর জাল ফেললাম জলের থেকে, উঠলো যে জল পড়ি, আহা উঠলো যে জল পড়ি। চটের বস্তায় ভইরা সেই বস্তার মুখ বাঁধিয়া আমারে আশ্রাইয়া মার, তবুও বলবো তুই আমার ও সখী রে। শরীরে পেট্রোল দিয়া মেসের কাঠি জ্বালাইয়া আমারে পুরাইয়া মার, তবুও বলবো তুই আমার ও সখী রে। माना आज नजर में तेरी प्यार मेरा बेगाना है,
मुझे कसम है दिल में तेरे नफरत की जगाना है। क्या मैं सनम तेरा यार नहीं, एक बार कह दे तुझे प्यार नहीं। ये अक्का इंडिया जानता है हम तुम पे मरता है। दिल क्या चीज है जानम, अपनी जान तेरे नाम करता है। ये तेरा मेरा मिलना, ये दिलों का खिलना, ये है खुदा की मर्जी, यूं ही नहीं है यार। तेरे बिन दिल नहीं लगदा, ओ तेरे बिन दिल नहीं लगदा। मौका मिलेगा तो हम बताएंगे तुम्हें कितना प्यार करती है सनम। दिल अपना चीर के हम दिखा देंगे तुम्हें कितना प्यार करती है सनम। मेरी बाहों में दिल की पनाहों में कह दे जो है कहना। मौका मिलेगा तो हम बताएंगे तुम्हें कितना प्यार करती है सनम। दिल अपना चीर के हम दिखा देंगे। रातों में जगाया, नींदों को उड़ाया, मेरा दिल भी चुराया है। उस लड़की पे दिल आया है जिसने मुझे सताया है। मुझको पीना है पीने दो, तुम अमीर हो खुश नसीब हूँ, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी पी के जख्म अपने सीने को मुझको पीना है पीने दो। आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। लंबू जी बोलो डंगू जी, तेरे रस्ते को टांग ना हिलाना, इस कन्या को तो हाथ ना लगाना, तो हाथ ना लगाना। लंबू जी टंगू जी लंबू जी टंगू जी। এমন সুখ বসন্ত কালে রে আমার না বোঝো বোন কালে, ছেড়ে গেছে প্রাণের স্বামী নাই আসিল ঘরে। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। আমার মনে শান্তি নাই, আমার প্রাণেও শান্তি নাই, বন্ধু আমার বউ সাজিয়া অন্যের ঘরে যায়। জীবন দিয়া যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল। আরে ভালোবাসা আমায় করলো নিরাশা, এমন ভালোবাসাকে বা করে। I am a disco dancer, oh जिंदगी मेरा गाना, ओ झूमो ओ नाचो ओ मेरे साथ नाचो गाओ। I am a disco dancer, oh। পিছলে পিছলে তোমার ওই অঙ্গ দিঘিতে, আসমানি রং চোখে মন করে নামিতে, লাগছে যেন চুপি সারে শ্রাবণ এলো রে। আমার বুকের আগুন দিয়ে নাম লিখে দাও, তোমার মনে মন আনচান করে বধুয়া। মান মান ভাই হলো না। देखा ना है रे सोचा ना है रे, रख दी निशाने पे जा, ला 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 कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमा। अरे याऊ कुकुर कुकुर टिंग 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 टिंग। दले 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 रचे दले 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 रचे मन। मैं ये नहीं कहता कि प्यार मत करना किसी मुसाफिर का, मगर एतबार मत करना। ओ मेरे परदेसी जाना नहीं मुझे छोड़ के, परदेसी मेरे यारा मुझे ना रुलाना, तुम याद रखना कहीं भूले न जाना। ओ मेरे परदेसी जाना नहीं मुझे छोड़ के। सच कहता है दुनिया वाले प्यारी न कर, प्यारी तो है एक रोग बुराई इस रोग से डर। दीवानों की किस्मत में तन्हाई है, इश्क का दूजा नाम तो यार जुदाई है। परदेसी मेरे यारा मुझे ना रुलाना, तुम याद रखना कहीं भूले न जाना। परदेसी परदेसी जाना नहीं। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল। যা কিছু পেয়েছি আমি তা আমার না, চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়, খুঁজে পাওয়া যাবে না যে হারালো যে কুল। ভুল সবই ভুল। স্বামী আমার যেমন তেমন মাগো, ওই আমার ভাসুর ভালো না, স্বামী আমার কিনে দিল না, আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিলে না। ওই আমার পায়ে মেয়ে আলতা রাস্তা মে কাদা, ও আমি কোন সাইডে যাবো রে। যে সাইডে গিয়েছি হ্যাপি বালা ছোকরা, ছোকরাই আমার রুন্না ধরে টান মারলো রে। পান খাবো তিরঙ্গা খাবো,
আমি খইনি কিন্তু খাবো না। দেওর যদি ভালোবাসে আমি পুরুষকে আর চাহি না। দেওর যদি ভালোবাসে। ও সোনা দানা দামি গহনা, ও তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মূল্য না। ও তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। সোনা দানা দামি গহনা। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি ছাড়া তুমি কারো না। আমি প্রেমে পরাজিত হলে তোমাকে নিয়ে ওপারে আমি যাব চলে। ভেবো না কো এই মন তুমি, বুকটা চিরে দেখো তুমি। তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি ছাড়া তুমি কারো না। ও আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তুমি যখন থাকবে সুখে নতুন সাথীর বুকে, কবর থেকেও হাসবো আমি তোমারই সুখে। অভিশাপ দেবো না তোমায়, যাও বিদায় দিয়া ও বেঈমান পিয়া, ও বেঈমান পিয়া। আমি মরার পরে যখন দিবে গো কবর, গোপনে আসিয়া তুমি দিও গো আদর। সেই আদরেই থাকবো সুখে পর পারে গিয়া ও বেঈমান পিয়া, ও বেঈমান পিয়া। মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে নাই আমার। আমি বন্দি কারাগারে। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যাই মা। সকাল আর সন্ধ্যায় চাবুকের আঘাতে বুকে রক্ত ঝরে পড়ে মা। আমি বন্দি কারাগারে। বিধি কলমে নাই কালি আমার ওই পুরা কপালে, এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে। ভক্তের অধীন আছো রে তুমি সর্বমতে জানি। হিন্দুদের দুর্গা পূজা বেল পাতা দেয় বুজার বুজা, ভেতরে খড়ের গুজা উপরে নেপা পৌঁছা। কি ঠাকুর দেখলাম চাচা, কি দুর্গি দেখলাম নানি। ময়ূরে আছেন তিনি, তিনার বড় দুঃখটি হানি। আঁকা বাঁকা চোখে তারা ঠাসকে দেখাই ভারী। কি ঠাকুর দেখলাম চাচা। সিংহ রাজার উপরে এক বেটি যে বৈশা আছে, আর এক বেটার বুকের মধ্যে মারে এখন খুঁসা। কি ঠাকুর দেখলাম চাচা। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে